Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে একজন জানতে চেয়েছেন কিভাবে লাইনের জন্য প্যাটার্ন তৈরি করবেন, মানে যে প্যাটার্নগুলো মেজারমেন্টের বাইরে চলে যায়। যেমন আমার লাইনে হচ্ছে সুইং করি 26 সিএমের ভিতরে, যদি হচ্ছে পড়ে 25-26 এর ভিতরে পড়লে হচ্ছে সেটা সুইং করা যায় এক পাশ থেকে। কিন্তু যখন হচ্ছে এই মেজারমেন্টের বাইরে যায় সেই প্যাটার্নগুলো কীভাবে তৈরি করবো, তো আজকে ভিডিও তাদের জন্য যারা লাইনের প্যাটার্ন তৈরি করতে ঝামেলা বোধ করছেন। সেক্ষেত্রে আমি একটা সাইড প্যানেল নিয়েছি। এখানে সাইড প্যানেলটা হচ্ছে অ্যাঙ্গেল কোল্ডিং। তো এই সাইড প্যানেলটাই আমি লাইনের জন্য তৈরি করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, আমি এই যে দুটা কোল্ডিং আছে, এটা হচ্ছে মাঝখানে কাটা আছে, এটাকে আমি জয়েন করে নিচ্ছি। আমরা এটাকে দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে জয়েন্ট হয়ে যাবে। এরপরে আমি এই কোল্ডিংগুলো 1 সিএম বাড়তি যে রেন কাটি তার সাথে হচ্ছে মিলিয়ে দিচ্ছি। এরপরে আমার এখানে দেখতে পাচ্ছি যে একটা কোল্ডিং হচ্ছে দাগ ছাড়া অনেক বাইরে চলে গেছে, তো সেটাকে আমি এখান থেকে স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে কেটে দিলাম। এরপরে আমাদের এই প্যাটার্নটা হচ্ছে লাইন থেকে 1 সিএম সুইং অ্যালাউন্স দিয়ে পাকা হয়ে যাবে। তো আমি এই জন্য সুইং অ্যালাউন্সটা উঠিয়ে দিলাম। সুইং অ্যালাউন্সটা উঠিয়ে দেওয়ার পরে আমি এটাকে আমার যে লাইনের যে প্যাটার্ন তৈরি করব তার জন্য যতটুকু বাড়তি দিলে ভালো হয় তা দিয়ে নেব। এই জন্য 4 সাইডে একটা লম্বা করে দাগ নিয়ে নিচ্ছি। এরপর আমি বটমে দিলাম 1.5 সিএম, টপে দিলাম 4 সিএম, নিচে দিলাম 3 সিএম এবং প্যাটার্নের যে টপ সাইডটা আছে এই সাইডে দিলাম হচ্ছে 1.5 সিএম। এরপরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই, দুটো ক্লিক করে রাইট ক্লিক। ওকে, এখন আমি এই সাইডটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিই 5 সিএম। এটাকেও আমি বিশ সিএম রাউন্ড দিয়ে নিলাম যাতে হচ্ছে প্যাটার্নটা ছোট হয়। এটাকে 15 সিএম দিই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এর মিডলটা বের করে এখান থেকে কেটে দিতে হবে। এই জন্য আমি এখান থেকে যতটুকু রাখা প্রয়োজন 1.5-2 সিএম এই পর্যন্ত রেখে, মানে একটা আইডিয়ার উপরে অতটুকু পর্যন্ত রেখে বাদ বাকিটা ফেলে দিব। এখান থেকে এটা যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট থেকে আমি এর মাঝ বরাবর একটি দাগ টেনে নেব। এখানে আর কি আমি প্যাটার্নটা কেটে ফেলবো যাতে প্যাটার্নটা আলাদা থাকবে। আমি এই প্যাটার্নটাকে ভাঁজ করে যাতে লাইনে সুইং করতে পারি। আমি 2.815 দিলাম। এরপরে এটাকে যতদূর পর্যন্ত আমি রাখবো ততদূর পর্যন্ত অ্যাড করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এখানেই যদি কাটি তাহলে কিন্তু আমাদের কুলিংয়ের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে, সেই মেজারমেন্টটা থাকবে না। কারণ আমরা জয়েন্ট দেওয়ার সময় 5-6 মিলি প্যাটার্নটা মাঝখানে ফাঁকা রেখে তারপরে জয়েন দিই যাতে ভাঁজ দিতে সুবিধা হয়। এই জন্য আমরা হচ্ছে এটাকে দুই সাইডে 0.25 দুই সাইডে দুটা প্যারালাল নিয়ে নিয়েছি। এরপরে আমরা স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে এটাকে কেটে এরপরে প্যাটার্নগুলোকে আলাদাভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমরা যারা সোজা কোল্ডিংয়ে যারা প্যাটার্ন তৈরি করি তাদের জন্য খুব সহজ হয় প্যাটার্ন বানানো, কারণ আমরা জানি যে 25.5, 25 অথবা 26 সিএমের ভিতরে যদি কোল্ডিং পড়ে সেটা লাইনে করা যায়। কিন্তু অ্যাঙ্গেল কোল্ডিংয়ের জন্য একটু ক্রিটিক্যাল। তো
আমরা যারা জানতে চেয়েছি যে হচ্ছে কীভাবে আমরা অ্যাঙ্গেল কোল্ডিংয়ের প্যাটার্নগুলো তৈরি করি, তো এইভাবে তৈরি করলে আশা করি আপনারা এই প্যাটার্নগুলো লাইনে করতে পারবেন। আমি এভাবেই তৈরি করি, হয়তো আরও যারা আছেন তারা অন্যভাবে তৈরি করতে পারেন, তো আমি এভাবেই তৈরি করি। তো আমার প্যাটার্নটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখানেও একটু রাউন্ড তুলে দিই, কারণ একদম যদি মাথাটা থাকে, চুক্কা থাকে, তাহলে হচ্ছে প্যাটার্নটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, যে কারণে আমি এটাকে রাউন্ড দিয়ে নিলাম। এরপরে দেখেন, আমি যদি এখন এভাবে ফিক্স দিয়ে হচ্ছে প্যাটার্নটাকে সিম করতে চাই তাহলে হবে না, কারণ আমার এই দাগগুলো কাটা নেই। আমার এই ভিতরে যে হচ্ছে ফিনিশ মার্কটা আছে সেটা হচ্ছে কাটা নেই, যে কারণে আমার এটা হচ্ছে সিম হয়ে যাচ্ছে। তো আমি স্নাইপার টুলবারটি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। জাস্ট ডাবল ক্লিক করলে আমার এখানে কেটে যাবে। ওকে, আমার যেখানে যেখানে কাটার দরকার সেখানে সেখানে আমি কেটে নিচ্ছি। এরপরে আমরা ফিক্স টুলবারটি দিয়ে আমরা প্যাটার্নটাকে স্টিম করে নিচ্ছি। ওকে, আমার প্যানেলের যে টপ সাইডে যে দুটা সাইড আলাদা করেছি সেটাকে হচ্ছে আমি আগে সিম করে নিলাম। এরপরে হচ্ছে আমার প্যাটার্নের যে বাদ বাকি বড় পার্টটা সেটাকে আমি সিম করে নিলাম। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের কোনো পয়েন্ট যেন মিস না করে। যদি কোনো পয়েন্ট ভুলবশত মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্নটা, অ্যাকচুয়াল প্যাটার্নটা আর কি আমরা পাবো না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঝামেলা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই প্যাটার্নটা হচ্ছে এক্সেল সাইজ। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে যদি প্যাটার্নটা হচ্ছে অনেক সময় আমরা কাটার সময় প্যাটার্নটা হচ্ছে এই অ্যাঙ্গেল কাটতে কাটতে আবার সোজা হচ্ছে মেশিনটা উঠে পড়ে, সেক্ষেত্রে অনেক সময় আমার ভিতরে পয়েন্ট থাকার কারণে এরকম হয়। আবার অনেক মেশিন আছে অতিরিক্ত হচ্ছে প্রেশার পড়ার কারণে মেশিন হচ্ছে অ্যাঙ্গেল কাটার পরেও আবার হচ্ছে ওই অ্যাঙ্গেলের উপর দিয়ে আবার সোজা কাটিং হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে প্যাটার্নটাকে ড্রেন করে দিই। এখানে আমার লাইনের জন্য আমরা 4 মিলি 5 মিলি ড্রেনটা করি। তো এখানে আমি যদি এটাকে ড্রেন করতে চাই তাহলে আমাকে এটাকে 1 মিলি 2 সাইডে প্যারালাল নিতে হবে, এরপরে হচ্ছে ড্রেন করতে হবে। তাহলে আমার টোটাল ড্রেনটার মেজারমেন্ট হবে 2 মিলি, এবং আমার যে নাইফটা আছে বিটটা সেটা হচ্ছে কাটবে হচ্ছে 3 মিলি, তাহলে আমার 5 মিলি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজ করতেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করবেন। যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তারা অবশ্যই আমাদেরকে মেসেজে আপনাদের নাম্বার এবং ফ্যাক্টরি নেম ডিজিগনেশন মেসেজ করবেন, তাহলে আমরা আমাদের কেএস ফাউন্ডেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। তো আমি ড্রেন করে নিলাম। ড্রেন করার পরে আমার যে মিডলের যে সুইংয়ের যে লাইনটা আছে সেটা আমি কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি। আমরা চাইলে লাইনে অনেক বড় প্যাটার্নও হচ্ছে সুইং করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটাকে অনেকটাই ভাঁজ দিতে হয়, অনেকগুলা হচ্ছে জয়েন্ট দিতে হয়। যেসব ফ্যাক্টরিতে লং হেড বা অটোমেটিক কোল্ডিং মেশিন নেই তারা এভাবেই হচ্ছে ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করে সুইং লাইনের জন্য। তো ভিউয়ার্স, আমাদের প্যাটার্ন তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে পিএলটি করব। তো এটা ছিল আসলে এক্সেল সাইজ, তো আমি এক্সেল প্যানেল লিখে সেভ দিলাম। এখন আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা এটা সাইজটা লিখিনি, কারণ প্যাটার্ন তো পরে লাইনে ডেলিভারি দিতে গেলে হচ্ছে সাইজটা পাবো না। তো আমরা এখানে সাইজটা লিখে দিই। এটা ছোটো একটা প্যাটার্ন, এখানে বাইরের নাম আমি কিছুই লিখলাম না, জাস্ট শুধু সাইজটা লিখে দিই।
ছোটো টুকরাগুলোতে সাইজটা লিখে দিচ্ছি, কারণ হচ্ছে এটার সাইজ আছে 7-8টা, 5XL থেকে হচ্ছে স্মল পর্যন্ত 8টা সাইজ আছে। তো একসাথে যদি অনেকগুলো প্যাটার্ন আমি কাটি তাহলে হয়তো আমার এই সাইজগুলো খুঁজে পেতে একটু ঝামেলা হবে, মিলাতে অনেক ঝামেলা হবে। এই জন্য আমি সাইজগুলো লিখে আবার এটাকে সেভ দিলাম। তো আমরা যদি আগেরটাকে ক্লিক করে যদি সেভ দিই তাহলে রিপ্লেস হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা হচ্ছে লাইনের প্যাটার্নগুলো তৈরি করি। তো আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন কিভাবে আমরা জুইতা মেশিনে প্যাটার্ন কাটি। তো আশা করি আগামী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.